আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে যে আমরা প্রোডাক্ট এন্ট্রি করেছি সেটা দেখলাম। আমাদের অন্য একটা প্রোডাক্টের স্যাম্পল নিয়ে বোঝাই। সাপোজ এখান থেকে একটা অর্ডারের স্যাম্পল নিব। এই ব্যক্তিটার ইনফরমেশন এখানে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা কাস্টমার এখানে আমাদেরকে মানে মেসেজ দিয়েছে। তারা আমাদের প্রোডাক্ট নিবে আর কি। তারা অর্ডার কনফার্ম করেছে। অর্ডার ইনফো এখানে আমরা কনফার্ম করে দিব, কনফার্ম লিখে দিব, কনফার্ম। ওকে, ঠিক আছে। কনফার্ম করে একবারে এখানে ড্র্যাগ করে নিয়ে আসলে সব ফিল হয়ে যাবে। কনফার্ম সব ফিল হয়ে গেল। আচ্ছা, আমরা সাপোজ এই প্রথম কাস্টমারটা আমাদেরকে অর্ডার করছে, তো আমরা এই অর্ডারটা এন্ট্রি করার জন্য চলে যাব সরাসরি এই স্ট্রিট ফাস্টের সাথে আগে পরিচিত হয়ে নিই। এটা হচ্ছে কুরিয়ার ডেলিভারি সফটওয়্যার। এটার মাধ্যমে আমরা রাইডের মাধ্যমে পার্সেল এক জেলা থেকে আরেক জেলায় পৌঁছে দিই আর কি। তো এখানে আমাদের এই যে ড্যাশবোর্ড আছে, এটা হচ্ছে ড্যাশবোর্ডে আসলে পরে আমরা এখানে দেখতে পারবো সব কিছু। হ্যাড পার্সেল, পিক আপ রিকোয়েস্ট। আমরা যখন পিক আপ রিকোয়েস্ট রাখবো, দেখা যায় রাইডারকে আমাদের টোটাল অর্ডার নেওয়া কমপ্লিট, দেন তখন আমরা পিক আপ রিকোয়েস্ট রাখতে পারে রাইডার সাথে সাথে পিক আপ রিকোয়েস্ট রাইডারের ফোনের অ্যাপে পাবে। দেন রাইডার বুঝতে পারবে যে আমরা তাকে একটি পিক আপ রিকোয়েস্ট পাঠিয়েছি, সাথে সাথে সে আমাদের কাছে চলে আসবে আমাদের প্রোডাক্ট নেওয়ার জন্য, কুরিয়ারে এন্ট্রি করার জন্য। আমাদেরকে মাঝে মধ্যে আবার আমাদেরকেও কুরিয়ারে গিয়ে প্রোডাক্ট দিয়ে আসতে হতে পারে, কারণ রাইডার অনেক সময় 5টা-6টার দিকে চলে যায়, তো আমাদেরকেও দেখা যাচ্ছে গিয়ে দিয়ে আসতে হতে পারে। আচ্ছা, সেকেন্ড এই জিনিসটা আমরা দেখলাম, তো এতটুকুই। তো আমরা একটা পার্সেল কীভাবে এন্ট্রি করব, এটা ওয়েবসাইটের মাধ্যমে এন্ট্রি করা যায়। ওয়েবসাইটে এন্ট্রি করে সরাসরি এখানে একটা অপশন আছে, ওখানে ক্লিক করে সরাসরি আমাদের স্ট্রিট ফাস্টে আসে। আর আরেকটা সিস্টেম, সেটা হচ্ছে যে আমরা সরাসরি ম্যানুয়ালি স্ট্রিট ফাস্টে ঢুকে আমরা হচ্ছে এখানে এন্ট্রি করতে পারবো। হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে মেথড কয়টা এন্ট্রি করার, আমাদের কিন্তু এন্ট্রি করার মেথড দুইটা। ওয়েবসাইটে প্রোডাক্ট এন্ট্রি মেথড 2। আমরা প্রথমটা দেখব। প্রথমটা হচ্ছে ম্যানুয়াল ডিরেক্ট স্ট্রিট ফাস্ট। আচ্ছা, ম্যানুয়াল। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ওয়েবসাইট টু স্ট্রিট ফাস্ট। তো ম্যানুয়াল যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা ম্যানুয়ালি স্ট্রিট ফাস্টে ঢুকে নাম ঠিকানা দিয়ে এন্ট্রি করবো। আর আমরা সেকেন্ড ওয়েতে যেটা, ওয়েবসাইটে ঢুকে কাস্টমার ইনফরমেশন অ্যাড করে ওখানে ক্লিক করলে সরাসরি স্ট্রিট ফাস্টে চলে আসবে। পরবর্তীতে স্ট্রিট ফাস্টে এন্ট্রি করতে হবে না, ওয়েবসাইটে এন্ট্রি করলেই স্ট্রিট ফাস্টে এন্ট্রি হয়ে যাবে অটোমেটিক্যালি। আচ্ছা, আমরা প্রথমে এই অপশনটা আমরা দেখব, ম্যানুয়াল ডিরেক্ট এন্ট্রি। আচ্ছা, এর জন্য আমরা চলে যাচ্ছি সরাসরি স্ট্রিট ফাস্টে আসার পরে আপনার অ্যাড পার্সেলে আসবো। এখানে কাস্টমারের ফোন নাম্বারটা দিব, কাস্টমার ইনফরমেশন এই যে এখানে এন্ট্রি করা আছে। আচ্ছা, এই তো এন্ট্রি করা আছে। আমরা এখান থেকে নাম্বারটা নিলাম, নাম্বারটা নিয়ে স্ট্রিট ফাস্টে আসলাম। এখানে আমরা নাম্বারটা কপি করে পেস্ট করে দিব। আচ্ছা, আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা একটা কাস্টমারের প্রোডাক্ট এন্ট্রি করার পূর্বে সেই কাস্টমারের পূর্বে কোনো ফ্রড ইস্যু আছে নাকি বা কোনো হিস্ট্রি আছে নাকি, সে চিটার বাটপার নাকি, সেটা আমরা চেক করে নিতে পারবো তার ফোন নাম্বার দিয়ে। অনেকে আছে দেখেন আমরা ক্যাশ অন ডেলিভারি দিই, অনেকেই আমরা প্রোডাক্ট হচ্ছে বাকিতে পাঠাই, ডেলিভারি চার্জটা বাকিতে নেই, তো তারা অনেকের সুযোগ নেয়, চিটার বাটপারি করে অনেকে। তো যারা চিটার বাটপারি করে তাদের ইনফরমেশন কিন্তু এই যে এখানে নাম্বার দিয়ে ফ্রড চেকে আসতে হবে। ফ্রড চেকে প্রথমে আসতে হবে ফ্রড চেক, দেন ফ্রড চেক আসার পরে সার্চে ক্লিক করলেই এখানে তার হিস্ট্রি দেখাবে। সে প্রোডাক্ট ক্যান্সেল করছে 2টা, সাকসেস 3টা। এখানে দেখা যাচ্ছে দ্য নাম্বার হ্যাজ নো ফ্রড হিস্টরি। এখানে যদি সে কোনো প্রতারণা করতো কোনো মার্চেন্টের সাথে, আপনার কোনো প্রতিষ্ঠানের সাথে, তাহলে এখানে
সেই প্রতিষ্ঠানের লোকজন ইচ্ছা করলে সেখানে কিছু ইনফরমেশন অ্যাড করে দিতে পারতো, যেমন এখানে তার বিরুদ্ধে কিছু লেখা থাকতো যে সে সিটাস তাকে প্রোডাক্ট দিবেন না, সে ভালো জন্যই তার এখানে কোনো কিছু লেখা নেই। তবে ক্যান্সেলেশন এটা কোনো ব্যাপার না, এটা হয়তো সে ক্যান্সেল করে আবার নতুন করে প্রোডাক্ট অর্ডার করছে, এরকম হইতে পারে তাদের কাছ থেকে, তো ওটা কোনো ব্যাপার না। তো আমরা প্রোডাক্ট এন্ট্রি করা দেখি। আর এই যে ইনফরমেশনটা, এটা কিন্তু যে এখানে নাম্বার দিলে এখানেও শো করে, এই দেখেন শো করতেছে ডেলিভারি 3 ফ্রড হিস্ট্রিতে যেটা শো করছে সেখানে এটা কিন্তু এখানেও শো করতেছে। হ্যাঁ, তো আমরা ওয়েবসাইটে অর্ডার এন্ট্রি করার পূর্বে তার এটা চেক করে নিব আর কি, তার হিস্ট্রিটা। যেহেতু এই কাস্টমারকে আমরা আগেই প্রোডাক্ট পাঠিয়েছি, তার নামটা এই যে চলে আসছে অটোমেটিকলি, 7 তলা মিনার মসজিদ জামরা থানা, ঢাকা সিটি। তো চলে আসছে এখানে দেখেন অটোমেটিকলি সেটা চলে আসছে, এই যে 7 তলা মিনার মসজিদ। এটা যেহেতু আগে থেকেই এই কাস্টমারের ইনফরমেশন এন্ট্রি ছিল। তো প্রোডাক্টের যেই দাম, ক্যাশ অন ডেলিভারি যে দামটা, সেটা আমরা লিখে দিব। সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের দাম সাপোজ 900 টাকা, 900 টাকা লিখে দিলাম। এর সাথে 120 টাকা যোগ করে 1020 টাকা সে ডেলিভারি চার্জ সহ সে আমাদের রাইডারকে দিবে। দেন রাইডার পরে আমাদেরকে টাকা দিলে আমাদের অ্যাকাউন্টে যোগ হয়ে যায়, ওটা কোনো ব্যাপার না, ওটা পরে আমরাই করবো। এখানে যদি কোনো স্পেশাল নোট দিতে চাই নোট দিতে পারবো, আবার এখানে ওয়েট দিতে পারবো। এক্সচেঞ্জ হলে এখানে এক্সচেঞ্জের উপর ক্লিক করে দেন প্রোডাক্ট পাঠিয়ে দিতে হবে, কর্ড অ্যামাউন্ট এখানে 0 করে দিতে হবে। অল্টারনেটিভ ফোন নাম্বার দিতে পারি, দেখা যাচ্ছে এই ফোন নাম্বারটা সে ধরছে না, আমরা তার অল্টারনেটিভ ফোন নাম্বারটা কাস্টমারের কাছে মেসেজে বলে নিতে পারি। তো যে আপনার এই নাম্বারটা আপনি দিয়েছেন, আর একটা নাম্বার দেন, আপনার এই নাম্বারটা বাই চান্স যদি বন্ধ থাকে আমরা আর একটা নাম্বারে কল দিয়ে আপনাকে এই প্রোডাক্টটা সফলভাবে ডেলিভারি করে দিয়ে আসবো। তো যার জন্য আমরা অল্টারনেটিভ নাম্বার নিই। সাপোজ আমরা এই নাম্বারে একটা প্রোডাক্ট এন্ট্রি করব, এটা বোঝার জন্য তো আমরা এন্ট্রি করে দিলাম, সাবমিট করে দিলাম। করার জন্য সাবমিট করলাম, করার পরে দেখেন এই যে এখানে দুটো অপশন আছে, এটা পার্সেল আইডি দেখাচ্ছে, এটা হচ্ছে ইনভয়েস, এটা হচ্ছে লেবেল। এটা হচ্ছে স্ট্রিট ফাস্ট থেকে এই লেবেলগুলো দিয়ে দেয়, আমরা চাইলে দিতে পারি, তো আমাদের দরকার নেই, আমরা বোঝার সাথে একটু দেখি। আচ্ছা, এখানে কয়েকটা ব্যাপার আছে, পার্সেল আইডি দেখাচ্ছে, যে শিপিং টু কিউআর কোড, এগুলাই।